বিরোধী দলে আজকে যে অবস্থানটি নিয়েছে এটাই একটা যৌক্তিক অবস্থান আমাদের কাছে মনে হচ্ছে। কারণ আমরা এদেশের জনগণ যেই রাষ্ট্রটাকে সংস্কারের একটা লক্ষ্য ছিল এবং তার জন্যই তো আমাদের ঐক্যমত কমিশন হলো, জুলাই সনদের আদেশ আমাদের বাস্তবায়ন হলো। আমরা আজ পর্যন্ত দেখলাম যে আলোচনা যা হয়েছে, এখন সরকারি দল বলছে ওনারা সংবিধান সংশোধন করবেন। আমাদের দাবি আমরা সংবিধান সংস্কার করতে চাই। ওনারা বলেন যে আমরা জুলাই অক্ষরে অক্ষরে পালন করব। জুলাই সনদ যে বিষয়গুলো আছে এগুলোকে সংবিধান সংশোধন দিয়ে করা সম্ভব। কিন্তু অ্যাডভোকেট আতিকুর রহমান, যদি একটু মৌলিক বিষয় নিয়ে জানতে চাই, সংশোধন আর সংস্কারের সীমারেখা আপনারা কিভাবে নির্ধারণ করবেন? পার্থক্যটা মূল জায়গায় কোথায়? দেখুন, আমাদের সংবিধানের আর্টিকেল 142 এখানে সংবিধান সংশোধন করার ক্ষমতা বলে দেয়, এটা পার্লামেন্ট পারবে। কিন্তু সংবিধান যদি আপনি সংস্কার করতে চান এই ক্ষমতা কিন্তু পার্লামেন্টের নাই। যদি কখনো পার্লামেন্ট করেও এটা কিন্তু আদালতে গিয়ে এটা স্টে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সংবিধান সংস্কার করতে হলে একমাত্র হচ্ছে গণভোট, হচ্ছে এটার মূল রায়টা, সেটি যেই জন্য তো আমরা গণভোটটা করেছি। এখন এদেশের মানুষ যেই ফ্যাসিবাদী কাঠামোতে বিগত সময়ে আমাদের রাষ্ট্রটা পরিচালিত হয়েছে আমরা সবাই জানি। আমাদের পঞ্চদশ সংশোধনী যেভাবে সংবিধানকে কাটাছেড়া করা হয়েছে, আমরা এই যে আজকে দেখলাম আমরা মানে সোশ্যাল মিডিয়াতে যে পার্থ সাহেব কালকে বলছে, ওনারা কিন্তু বক্তব্য আছে উনি বলছে সংবিধান সরে ফেলতে হবে। আমাদের গণ অধিকার পরিষদের ওনারা বক্তব্য আছে সংবিধান দিয়ে চলবে না। আমাদের এরপরে জুনায়েদ সাকি সাহেব বক্তব্য আছে। ওনাদের যে জোট, সেই দলের প্রত্যেকটি নেতার কিন্তু বক্তব্যে সংবিধানের ব্যাপারে আছে যে সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। আজকে দেখলাম যে ওনারা সবাই আবার খুব কেউ চুপ আছেন, কেউ আবার সরকার দলের পক্ষে বক্তব্য দিচ্ছেন। এটি আমরা সবাই জানি কিভাবে এই সংবিধানটাকে গসমাজা করে দলীয় ইস্তাহার বানানো হয়েছে। আমরা যখন সবাই ছিলাম বিরোধী দলে তখন আমরা সবাই বলছি সংবিধান দিয়ে চলবে না। এখন যখন সরকারে আসলাম, জনগণ যখন বিগত 15 বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদী কাঠামোতে তারা নিষ্পেষিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, এই যে দাবি জনগণের, যেই সাংবিধানিক কাঠামোগুলোকে ব্যবহার করে শেখ হাসিনা জুলুমতন্ত্র চালিয়েছিল, আয়নাগর বানিয়েছিল, নেতাকর্মীদেরকে তারা সেখানে গুম খুন করেছিল, যদি আপনি সেই কাঠামোগুলোকে আপনি পরিবর্তন না আনেন তাহলে বাংলাদেশ কিন্তু মানুষের যে আকাঙ্ক্ষা জায়গাটি কাঠামোর জন্য সংবিধান দায়ী না ব্যক্তি দায়ী? দেখুন, ব্যক্তি দায়ী হবে, ব্যক্তি সুযোগ পায় কোথায় থেকে? আপনার সামনে তার ওপেন রাখেন, শুধু সে দৌড়বেই সেটা। দেখুন, এখন যেটা বলেছেন আমাদের সরকার দলের পক্ষ, ওনারা যেমন আফার হাউসের কথা আমাদের কিন্তু ইয়েতেও আছে, ওনাদের হলো 31 দফা তো আছে, সেটা আফার হাউস তো জুলাই সনদও আছে। হেলাল ভাই একটু বলুক আমাকে যে সংবিধান সংশোধন করে কি সংবিধান আফার হাউস ঢুকানো যাবে? আমরা সুপ্রিম কোর্টের ক্ষমতার কথা বলি, আমরা বিচার বিভাগের কিছুক্ষণ আগেই বলছিল যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। আমার সেটাই তো কোশ্চেন, এই যে জুলাই সনদে যা আছে এগুলো অনেকগুলো পরিবর্তন করতে হলে সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন হবে। তখন আবার বেসিক স্ট্রাকচার পরিবর্তন আবার রেফারেন্ডাম হবে, বেসিক তখন আবার রেফারেন্ডাম হবে, তখন আবার রেফারেন্ডাম হবে।